সরি বল, সরি বল। তোমাকে বাজে কথা বলেছে না, সেই জন্য সরি বলছে। তোমাকে খাটাস বলছে না, এই জন্য আজকে সরি বলতেছে। সরি বলছেন আপনি? ওই আমি তো কিছু শুনলাম না। ইকবাল, সামনে এসে সুন্দর করে সরি বল। সরি। আসলে সরি, এবার আমি আসলে শুনি নাই। আপনি এখানে এসে তারপর আমাকে সরি বলুন। তুই কেমনে সরি বলো? আমি শুনতেছি না, ও শুনবে কেমন? এক্স্যাক্টলি, আপনারাই শুনতে পাচ্ছেন না, আমি কিভাবে শুনবো? আপনি এখানে দাঁড়ায় তারপর আমাকে সরি বলুন সুন্দর করে। আমি চিৎকার করে সরি কমো? তোমরা কি সবাই বয়রা হয়ে গেছো নাকি? অপরাধ করলে অবশ্যই চিৎকার করেই সরি বলতে হবে। অপু, তুমি তোমার স্কুলের মাস্টারে আমার লগে করো না। আপা আপনি দাঁড়ান, আমি বেডটা নিয়ে আসতেছি। সরি সরি সরি। হয়েছে কি, ইকবাল কারো কথা শোনে না, কিন্তু ওর ফুপুর কথা একদম শোনে। ওর ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, তো ও যখন হয়েছে আমি তখন খুব অসুস্থ ছিলাম। উনি একদম নিজের সন্তানের মতো করে মানুষ করছে, ওনার কথা ফেলতে পারে না। ভয় পায় নাকি? হ্যাঁ, ভয়ও পায়, তয় সম্মানটা অনেক বেশি করে। ওর ফুপুর তো বাচ্চা হনের সময় মারা গেছিল, তারপর থেকে ওরে কোলে পিঠে করে মানুষ করছে নিজের সন্তানের মতো। আর এখন যাই দেখো, ওর ফুপুরে আদরও করতেছে, আবার বুঝাইতেছে। তুমি থাকো, আমি যাই। কুকুর উপর রাগ করছিস? আরে সারা তো আমাদের বাড়ির মেহমান না, শহর থেকে একটা মেয়ে আসছে, তাকে তুই বলে বসছিস খাটাইস। এটা বলাটা কি উচিত হয়েছে বল? মেয়েটা মনে কষ্ট পাইছে না? কষ্ট পাইছে, আমি জানি। তোকে দিয়ে সরি বলাইছি, তুই ও উপর মনে কষ্ট পাইছিস। কষ্ট পাইছিস? কুকু তো কাজও করি না, আমি বাবাটা, লক্ষ্মী বাবাটা। কুকুর উপর রাগ করতে হয় না, ঠিক আছে? ওর ফুপুর তো বাচ্চা হনের সময় মারা গেছিল, তারপর থেকে ওরে কোলে পিঠে করে মানুষ করছে নিজের সন্তানের মতো। কিছু বলবেন? এই নাও। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? বংশের কাউকে প্রথম দেখলে কিছু দিতে হয়। তোমার জন্মের সময় তো আমি ছিলাম না, আজকেই প্রথম তোমার সাথে দেখা হলো। যাকে এত বছর ত্যাগ করেছেন তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? আসলে সত্যি আমি জানতাম না। হ্যাঁ, জানবেন কি করে? আপনার মেয়ে আমাকে আর আমার বাবাকে একা হাসপাতালে রেখে পালিয়েছে। আপনারা এতই খারাপ যে এত বছরে একবার জানারও চেষ্টা করেননি, শুধুমাত্র নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। কারণ জানতে চাইলে তো আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। যখন মানুষ জানবে যে আপনার মেয়ের ঘরে একটা সন্তান আছে, তখন আপনারা মেয়েকে বিয়ে দিতে পারবেন না। এই চিন্তা করে এত বছর একবার খোঁজও নেননি যে আমি আর আমার বাবা বেঁচে আছি না মরে গেছি। এতটাই খারাপ আপনারা। তুমি আমাকে ভুল বুঝতেছ, আমি সত্যিই জানতাম না। সারাদিন নামাজ পড়েন, তসবি পড়েন, চোখের থেকে তাকে আবার মিথ্যা কথা বলেন। লজ্জা লাগে না আপনার? কি হয়েছে আম্মা? আমি জানি না ওর সাথে তোমার কি কথা হয়েছে। ও ছোট মানুষ, তুমি মনে কিছু করো না। ও তো ভুল কিছু বলেনি, দোষ তো আমাদেরই ছিল। পুরনো পাপ পিছু ছাড়ে না। তো কই দিছো খাইবো না, তারপরে জোর করে ওরে দিব মাছ। আমি আসলে মাছের কাটা বেঁচে খেতে পারি না। মাছের কাটাতে আমি বাঁচতে পারি, তুমি বাঁচতে পারো না। আই চোখ মাছটা দিত, আমি কাটা বেছে দিই। সবাই না এই বাড়িতে ওনাকে খুব আলাদা চোখে দেখে। ওনার নাকি একটা বাচ্চাও মারা গেছে। কে? আমি ইকবালের ফুপু। আসেন বাবা, এখন রাখি, কালকে কথা হবে। আই রিয়েলি মিস ইউ। তুমি ওষুধ কিন্তু টাইম মতন খেয়ে নিও, কেমন? তোদের বাবা মেয়ে বন্ডিং দেখছি চমৎকার। ছাড়া তো আর কোনো উপায় নেই। বাবার আমি ছাড়া কেউ নেই, আর আমার বাবা ছাড়া। এভাবে বলছো কেন? রক্তের সম্পর্ক ছাড়াও তো বন্ধু থাকে, সেটাও একটা পরিবার। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। এমনিতেও রক্তের সম্পর্ক থাকলেও তার